একজন মা তার সন্তানকে কৃতজ্ঞতা জানায় না, বরং ভালোবেসে আশীর্বাদ করে। মহাদেব, আপনি মায়ের রূপে আমায় বরণ করেছেন, আমায় বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্ত করেছেন। আমি কি মায়ের দায়িত্ব দিয়ে আপনাকে আবদ্ধ করতে পারবো? ঠিক সেইভাবে যেভাবে সব নদী বিশাল সমুদ্রে গিয়ে মেশে, আজ শিশু ভোলানাথ রূপী এই সমুদ্র মমতার নদীতে কি সমাহিত হবে? আমার মমতার আঁচল কি আপনার যোগ্য? মা, মমতার আঁচলের স্থান ঈশ্বরের থেকেও উপরে। মা, আমি যেমনই হই তোমারই পুত্র, আর তুমিই আমার মা। আমার ছোট্ট সংসারে শিব কি করে থাকবে? যার বিস্তারী জগৎ সংসার জুড়ে তাকে কে বাঁধবে? আমার এই ভয়কে দূর করে দিলে। আপনি এ লীলা কেন দেখাচ্ছেন মহাদেব? কেন আপনি আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখলেন? পার্বতী, পরিচয় না লুকোলে তোমার ইচ্ছে যে অসম্পূর্ণ থেকে যেত। কোন ইচ্ছে অসম্পূর্ণ থাকতো? আমার সংসার জীবনকে অনুভব করার ইচ্ছে। তোমারও তো এই ইচ্ছে ছিল পার্বতী, যে আমি মাতৃত্ব অনুভব করি, পরিবারের মূল্য বুঝি, সংস্কার শিখতে পারি। নির্বাণ ভিক্ষার প্রস্তাব তোমারই ইচ্ছের পরিণাম। কিন্তু আমি কিভাবে জানবো মহাদেব যে আমার ইচ্ছেকে পূর্ণ আর নিজেকে পরিপূর্ণ করার জন্য আপনি এইভাবে আমার থেকে দূরে চলে যাবেন? এটা তো আমি কল্পনাও করিনি। আর তোমার ইচ্ছে পূরণের জন্য আমি সেই কর্মপথেই অগ্রসর হলাম। মহাদেব, মহাদেব, শিব, নারায়ণ আর দেব অক্ষর জ্ঞানের শিক্ষা গুরুকুলে শুরু হবে। তার পূর্বে তোমাদের তিনজনের ভাষার বোধ হওয়াটা অতি আবশ্যক। দেবী, দেব আর নারায়ণ প্রথম অক্ষর অ লিখেছে। শিব, তুমি কি লিখেছ? শিব, হ্যাঁ মা। মা, আমি এটা লিখেছি।
শিব, তুমি অয়ের জায়গায় ওম ভুল করে লিখেছ, তাই তো? মা, সব অক্ষর আর সব ভাষার উৎস ওমই তো। ওম থেকেই তো সবকিছু সৃষ্টি। ওমই তো ব্রহ্মর উপস্থিতির নাদ। ওমই তো সর্বব্যাপী। সেই জন্য আমি ওমই লিখেছি মা। শিব, সত্যি ওমের মহাসত্য জানবার পর আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না। কিন্তু পুত্র, আমাদের দৈনিক আর সামাজিক জীবনে সকলেরই ব্যবহারিক জ্ঞান অর্জন করা দরকার। প্রণাম আচার্য। প্রণাম ঋষিবর। শিব, বাবা তোমাকে যা বোঝাতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করো। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে আচার্য বিদ্যাধর? অধ্যয়নের সময় আপনি হঠাৎ এখানে? আচার্য দেবরাজেন্দ্র শিক্ষক পরিষদ সভার আয়োজন করেছেন। আপনাকে এবং ঋষি অত্রিকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। দেবী অনসূয়া, এই সভা বিশেষভাবে আমি আপনার জন্যই ডেকেছি। আপনার সম্মুখে এই প্রস্তাব রাখার জন্যে যে আপনি পুনরায় গুরুকুল প্রধানার পদটি গ্রহণ করুন। কারণ আপনি যে উদ্দেশ্যে পদটি ত্যাগ করেছিলেন তা তো সম্পূর্ণ হয়েছে। আপনার সন্তানদের পালন করার গুরু দায়িত্ব এখন অনেকটাই কমে গেছে। তাই আপনাকে অনুরোধ করছি যে আপনি এই প্রস্তাবকে অস্বীকার করবেন না। সেটাই সঠিক হবে গুরুকুলের জন্যে এবং গুরুকুলের ছাত্রদের জন্যে। আমি আপনার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ দেবরাজেন্দ্র, কিন্তু এই মুহূর্তে এই দায়িত্বভার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখন গুরুকুলের থেকেও আমার সন্তানদের আমাকে বেশি প্রয়োজন। এর মধ্যে সময় বের করা আমার পক্ষে সম্ভব নয়, আর আমি গুরুকুলের সাথেও ন্যায় করতে পারবো না। ক্ষমা করবেন মহামান্না, আপনার এই সিদ্ধান্তের জন্য আজ পর্যন্ত কুলপতির পদ শূন্য রয়েছে। আর কতদিন এভাবে থাকবে? কিন্তু কুলপতির পদ শূন্য কেন? কাউকে নিযুক্ত করুন। যাকে আপনি সুযোগ্য মনে করেন তার নাম আপনি প্রস্তাব করুন, তাহলে সবাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনার প্রস্তাব সঠিক আচার্য দণ্ডপাণি। দেবী অনসূয়ার সিদ্ধান্ত অনুযায়ী কুলপতি পদের দায়িত্ব অন্য কাউকে দিতেই হবে। আর আমার মতে একজন নারীর পরিবর্তে আর একজন নারীরই দায়িত্ব পাওয়া উচিত। আপনার কি মত আচার্য বিদ্যাধর? আমি আপনার সিদ্ধান্তে সহমত দেবরাজেন্দ্র, কিন্তু প্রশ্ন একটাই, এই পদের জন্য যোগ্য নারী আমরা কোথায় পাব? সেই নারী আমাদের মধ্যেই রয়েছেন। দেবরাজ ইন্দ্র, আমি এই পদের জন্য দেবী ইন্দ্রাণীর নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাবকে সমর্থন করছি। আমার মনে হয় না এই সিদ্ধান্তের কেউ বিরোধিতা করবেন। সেই কারণে আমি দেবরাজ ইন্দ্র
কুলপতি পদের জন্য দেবী ইন্দ্রাণীর নাম ঘোষণা করছি। এটা বিদ্যালয় দেবরাজ ইন্দ্র, দেবী ইন্দ্রাণীর রাজকার্য নয়। শিক্ষার ক্ষেত্রে ওনার কোনো অভিজ্ঞতাই নেই। এটা কোনো বড় সমস্যা নয় মহামান্না, অভিজ্ঞতা তো অধ্যাবসার মাধ্যমে হয়। কিন্তু যে কোনো কার্য সম্পাদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়, পর্যাপ্ত সময়েরও প্রয়োজন হয়। এত সময় কি আছে দেবী ইন্দ্রাণীর কাছে? আপনি চিন্তিত হবেন না দেবী অনুসূয়া, এর সমাধানও আমি স্থির করেছি। উপকুলপতি হবেন আচার্য দণ্ডপাণি, যিনি দেবী ইন্দ্রাণীর অনুপস্থিতিতে সব কাজ সামলাবেন। এখন তো আর কোনো সংশয় রইল না, উনি যথেষ্টই যোগ্য। ঠিক সেই কারণে উপকুলপতি পদের জন্য আমি ওনার নাম ঘোষণা করছি। আপনারা সকলেই আশা করি ওনার নাম অনুমোদন করবেন। এবার আমাদের অনুমতি দিন দেবরাজ ইন্দ্র, আমাদের সন্তানরা হয়তো প্রতীক্ষা করছে। এখানে দেবরাজ ইন্দ্র আমাকে উপকুলপতি করেছেন, আর ওখানে অসুররাজ অন্ধ কৈশিবকে মারবার প্রস্তুতি নিচ্ছেন। আলো চাই জীবনে সন্তানদের প্রসন্নতার জন্য, কিন্তু সেই আলো অবধি পৌঁছানোর জন্য তোমাকে এই অন্ধকারকে পার করতে হবে। বুঝতে পারছি আমি, মায়ের স্নেহ তো, তাই তো তোমাকে বন্দি করিনি, আমি তোমার সন্তানদের করেছি। কারণ আমি খুব ভালো করেই জানি যে মা সব দেখতে পারে, সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের সন্তানদের অন্ধকারে তিলে তিলে মরতে দেখতে পারে না। চিৎকার করো না, আর কাজের কথা শোনো। যদি সন্তানদের জীবিত দেখতে চাও, একটা শিশুকে আক্রমণ করো, তাকে বধ করো। করবে তো না? ওই শিশু ভোলানাথের হত্যা, নয়তো তোমার সন্তানদের মৃত্যু। সিদ্ধান্ত তোমার। করবে তো? হ্যাঁ, এবার করবে। শিব, আজ অন্ধকার বিস্তারের প্রথম প্রক্রিয়া শুরু হয়ে গেল। আর বেশি দেরি নেই। যখন অন্ধকারের সাম্রাজ্য ত্রিলোকে ছড়িয়ে পড়বে, বিস্তার হবে অন্ধকারের। তুমি যাও দেবী, আমাদের সন্তানরা তোমার জন্য অপেক্ষা করছে। আমি আমার কাজ শেষ করে ফিরে আসছি। ঠিক আছে।
আপনি তো জানেন প্রভু, আমি অসহায়, কিন্তু আমি একজন পশু হয়ে পশুপতিনাথকে কি করে আক্রমণ করতে পারি? আপনি চিন্তা করবেন না, আমি আপনার সন্তানদের কিচ্ছু হতে দেব না। আমি ধন্য প্রভু, যখন আপনি স্বয়ং আমার সন্তানদের দায়িত্ব নিচ্ছেন, তখন আমায় এই শরীর থেকে মুক্ত করুন প্রভু, আমাকে মুক্তি দিন। শিব! আমার শিব, আমার সোনা, কতবার বলেছি আমি, একা একা বাইরে যেও না। যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কি করতাম আমি? কি হলো বলো? তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে, তাই আমার কোনো ক্ষতি হবে না মা। কারোর মনোভাবে অন্যজনের স্বভাব পরিবর্তন হয় না শিব। হিংসা, আক্রমণ, ভক্ষণ ওই বাঘিনীর স্বভাব ছিল। যদিও তোমার উপর আক্রমণ করত তাহলে কি করতাম আমি? মা, ভালোবাসার কাছে হিংসা কখনোই জিততে পারে না। যবে থেকে কথা বলতে শিখেছো, বড্ড কথা বলছো। চলো, এই স্থান সুরক্ষিত নয়, এখান থেকে চলো। আর এই বাঘিনীর ছাল কেন ধারণ করেছো? মা, বাঘিনীটা খুব কষ্ট পাচ্ছিল। ওর কষ্ট ওর ছিল, তার সাথে তোমার কি সম্পর্ক? মা, তুমিই তো শিখিয়েছো জীবের সাথে জীবের কি সম্পর্ক। তবেই তো বুঝতে পেরেছি যে ওরা ভালোবাসা চায়। শুধু এই কারণে? হ্যাঁ মা, তার এই অভাবকে দূর করার জন্যই আমি তাকে ধারণ করেছি। তার মানে তুমি এটা ত্যাগ করবে না? যদি ত্যাগ করে দিই তাহলে এই সংসারে ওই বাঘিনী যে কষ্ট পেয়েছে তার থেকে মুক্তি পাবে না। তাই এটা ধারণ করার অনুমতি দাও মা। কিন্তু তুমি একা এই সংসারকে বদলাতে পারবে না শিব। মা, আমরা এই সংসারে সবাই এক। ওর এই ভাবনাকে আমি কি করে বাধা দেব? শিবের জীবনে একটা অভাব অবশ্যই আছে, তা হলো সাংসারিক জ্ঞান। সেই জ্ঞান প্রদান করে তোমায় তাকে পূর্ণতা দিতে হবে। আর তাই শিব শিশু ভোলানাথ রূপে তোমার কাছে এসেছেন দেবী। কিন্তু আজকের এই ঘটনার পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল ঋষিবর। শিশু ভোলানাথকে সাংসারিক জ্ঞানের সঙ্গে পরিচয় করানোর জন্য মা হওয়ার দরুন এখন আমায় প্রত্যেক মুহূর্তে ওর সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে।
চলো, সন্ধ্যা হওয়ার আগে এই নির্জন স্থান থেকে বেরিয়ে আমাদের ফিরতে হবে।